আরে মন্ত্রী মশাই আসার সময় হয়ে গেছে, দেখো এই খাবারগুলো হবে কি। দেখো বলতে না বলতে মন্ত্রী মশাই এসেছে, চলো তাকে স্বাগতম জানাই। এ কথা বলে তারা তিনজনে একসাথে বের হয়ে মন্ত্রী মশাইকে স্বাগতম জানিয়ে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। মন্ত্রী মশাই বসেন আমাদের এই গরিবখানায়। একটু ভালো করে মুছে দে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবার কি খবর, তোমরা কেমন আছো সবাই? তোমার কি খবর, তুমি কিছু বলবা? না মানে মন্ত্রী মশাই আপনার হাতে অনেক ফোন, তাই দেখতেছি আর কি। ও তাই নাকি, তোমার ফোন লাগবে? ঠিক আছে তুমি এই দুটো নিয়ে নাও। আরে বেটারা আমার কোনো অভাব আছে নাকি? আমি বিদেশ গেলে আবার ফোন নিয়ে আসবো। মন্ত্রী মশাই বলেন কি, আমারই একটু অভাব। ও তাই নাকি, তোমার অভাব? ঠিক আছে তুমি এই টাকাগুলো নিয়ে নাও। মন্ত্রী মশাই আমার একটা মোবাইলও নাই। ও তুমি ফোন নিবা? ঠিক আছে তুমি এই ফোনও নিয়ে নাও। হায় আল্লাহ, মন্ত্রী মশাইয়ের মন অনেক বড়, তার দীর্ঘায়ু কামনা করি। বেটা তোর কি খবর, তুই কিছু বললি না যে? না না মন্ত্রী মশাই আমি ঠিক আছি, আপনার জন্য নাস্তার ব্যবস্থা করেছি, আপনি এই নাস্তাগুলো খান। আরে বেটা নাস্তা তো আমি করব, কিন্তু সবাই নিল তুমি কিছু নেবে না, এটা তো হবে না। আরে মন্ত্রী মশাই আমার কিছু লাগবে না, আপনি গরিবের বাসায় এসেছেন, এতেই আমি অনেক খুশি। আরে আরে বলে কি, এই দুষ্ট ছেলে তুমি আবার গরিব নাকি? হ্যাঁ আরে মন্ত্রী মশাই যা সত্যি তাই তো বললাম। ও তাই নাকি, এই কথা। ঠিক আছে তোমাকে আমি এখনই বড়লোক করে দিচ্ছি, এই নাও 2 কোটি টাকার গাড়িটা তুমি নিয়ে নাও। আরে বেটা দেখতেছো কি, আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি? তোমরা তিনজন খুশি তো নাকি? হ্যাঁ আমরা ভীষণ খুশি। ঠিক আছে তাহলে আমি আজকে আসি।